আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আমি আপনাকে তামাম বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। শুধু ঈমানদারদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি তা নয়, বরং কাফের মুশরিকদের জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। প্রশ্ন আসতে পারে, ঈমানদারদের জন্য রহমত স্বরূপ, কিন্তু কাফেরদের জন্য কেমনে রহমত স্বরূপ? আল্লাহর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় রহমত, আর কাফিরদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় রহমত। কেমনে রহমত তিনি বুঝিয়েছেন? আল্লাহর নবী যদি রহমত স্বরূপ না আসতেন তাহলে কি হতো? যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, যারা আল্লাহ তাআলার সাথে সদা সর্বদা কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুফরির কারণে, তাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে, তাদের উপরে আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন। যেহেতু আল্লাহু আকবার, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন, এজন্য আনেওয়ালা যত উম্মত আসবে দুনিয়ার মধ্যে সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আসমানি গজব দেন না, এটাই তাদের জন্য রহমত। মুসলমান বন্ধুরা আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন। কেমন ধরনের ভালোবাসতেন এবং সাহাবায়ে কেরাম কেমন নবীজিকে ভালোবাসতেন, এ বিষয়টি যদি জানতে চান তাহলে নবীজির সিরাত গ্রন্থ থেকে জানতে পারবেন।